চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে। হ্যাঁ বন্ধুরা, আজ কৌশিক অমাবস্যার দিন। এই দিনটি আমাদের কাছে খুবই সুন্দর দিন। মাকে আরেকবারও আমরা স্মরণ করে নিই। মাকে সবসময় আমরা স্মরণ করি, কিন্তু সেই কালী পুজোর রাতের কথা মনে পড়ে যায়। সেরকমভাবেই এই অমাবস্যার রাতটাকেও আমরা সবাই মেনে থাকি বা শ্মশানে শ্মশানে পুজো দিয়ে থাকি। যাই হোক বন্ধুরা, আজকে যেহেতু অমাবস্যা, সেহেতু আজকে নিরামিষ রান্না করা হয়েছে বাড়িতে। সেই জন্য একটু ধোঁকার ডালনা বানিয়ে নিলাম। প্রথমে আপনাদেরকে দেখিয়েছি কলাইটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে তার মধ্যে নুন, জিরে গুঁড়ো, মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে সেটাকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা সেদ্ধ হতে হবে। পুরোপুরি সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেলে চলবে না। হালকা সেদ্ধ হয়ে গেলে থালার মধ্যে তেল বুলিয়ে ঢেলে নেব। খুন্তি দিয়ে ভালোভাবে প্লেন করে ঢেলে রেখে দিতে হবে। তারপর ঠান্ডা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস পিসভাবে কেটে নিয়ে তেলের মধ্যে ছাঁকতে হবে। তেলে একটু হলুদ দিয়েছিলাম যাতে কালারটা ঠিকঠাক আসে। ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তারপরে যেহেতু অনেকগুলো হয়েছে, সেহেতু একবারে হবে না, বারবারে ভাজতে হবে। তারপর সমস্তটা ভেজে নেবার পর তুলে রাখলাম। হ্যাঁ, কড়াইটা দেখে আপনারা ভাবছেন কড়াইটা কেমন। না, এর আগে আরও অনেক কিছু রান্না হয়েছে, সেজন্য কড়াইটা একটু পুড়ে গেছে। যাই হোক, তারপর আবার তেল দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর আপনার ছোটো এলাচ একটু হালকাভাবে থেতো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। আর যেহেতু পেঁয়াজ বা রসুন নেই, সেহেতু টমেটো আদা দিয়ে তরকারিটা করা হবে। তো টমেটোগুলোকে তেলের মধ্যে ভালোভাবে কেটে নিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে টমেটোটা প্রায় একটু গলে যায়। তবে টমেটোটা ভেজে নেবার পর এরপর সমস্ত মশলা পরপর দিয়ে দেবো। তারপর যেহেতু অন্য কিছু দেবো না, সেহেতু আদা বাটা দিয়ে তরকারিটা করা হবে। আগে থেকে আদা বেটে রাখা ছিল, সেটাও দিয়ে দিলাম। তারপর আবার বাটিতে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, তারপর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাও দেওয়া হবে আর কি। যাই হোক, সমস্ত মশলা দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে টমেটো আর আদা দিয়ে যে মশলাটা ভাজা হচ্ছে সেটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে পেস্টটা দিয়ে দিলাম। যে পেস্টটা বানানো ছিল মশলার, সেটা দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে উঠবে না তো সেজন্য। এদিকে সমস্ত বড়া ভেজে রেডি করা আছে, এদিকে মশলাটা ভালোভাবে ফুটছে। এদিকে একটু কাশ্মীরি আর একটু দিয়ে দিচ্ছি। বাঙালিরা রঙের কাছেই জব্দ, রং না হলে কিন্তু খেতে ভালো হবে না, এটাই মনে হয়। যাই হোক, দেখতে ভালো হওয়াটাই ব্যাপার। পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। আগে দেখতে ভালো হওয়া চাই, তারপর কিন্তু খেতে ভালোর ব্যাপারটা আসে। যাই হোক, দেখে মোটামুটি ভালোই লাগছে। এরপর এটা একটু ফুটে এলে একটু নুন দিয়ে দিলাম। এরপর ফুটে এলে তারপরে ধোঁকা ভাজাগুলো দিয়ে দেবো। আগেকার দিনে মা ঠাকুমারা এসব তরকারি রান্না করে থাকতেন। মাছ, মাংস বা ডিমের রেওয়াজটা ছিল কমই। সাধারণভাবেই খাবার তৈরি করা হতো। সেই জন্য যেহেতু নিরামিষ, সেহেতু এটাই বানিয়ে নিলাম। হ্যাঁ, 4টে বড়া ভাজা ধোঁকা ভাজা রেখে দিলাম, কেননা মেয়ে তরকারি খেতে পারবে না, ঝাল লাগবে সেই জন্য। মেয়ে এত জ্বালাচ্ছে যে আমাকে একটু ভিডিও এডিটিং করতেও দিচ্ছে না। যাই হোক, ওকে নিয়েও তো কাজ করতে হবে, ওকে নিয়েও কাজ করছি। যাই হোক বন্ধুরা, দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ফলো করে রান্না করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তারপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। হ্যাঁ, আপনাদের কাছে একটা জিনিস আমি স্কিপ করে গেলাম, সেটা দেখানো হলো না।
একটু গরম মশলাও দিয়ে দেওয়া হবে। তারপর প্রায় হয়েই এসেছে, এরপর গ্যাসটা বন্ধ করে দেবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে যেহেতু নিরামিষ কী কী রান্না হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। হয়েছে পটলের তরকারি, তারপরে হয়েছে পনিরের পোস্ত। হ্যাঁ, পোস্তটা না হলে হবে না, সেজন্য একটু পোস্তও করা হয়েছে, তা আবার পনির দিয়ে। এই পনিরের পোস্তর রেসিপিটা সহজ হলেও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব অবশ্যই। তারপরে হচ্ছে কাঁকরোল ভাজা। হ্যাঁ, এটাকে ঘি করলাও বলা হয়। তারপর যেহেতু নিরামিষে একটু শাক না হলে হয় না। প্রথম পাতে শাক ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়াটা মানে বেশি বাঙালিদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হয়েছে মুগের ডাল। আর ভাতের হাঁড়ি ভাত না থাকলে কি আর খাওয়া যায়, শুধু ভাত। বাই বন্ধুরা, আর কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ।